আল্লাহ পাক যদি কাউকে ক্ষমা করে দেন ওই ব্যক্তির কোনো ভয় আছে নাকি? সবাই বলেন কোনো ভয় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিশ্চয়ই বলেছে আমার রব আল্লাহ। আমাদের রবকে? সবাই বলেন আমাদের রবকে। কবরের মধ্যে যখন রাখা হবে সর্বপ্রথম প্রশ্ন কি করা হবে? তোমার রবকে। সর্বপ্রথম কি প্রশ্ন করা হবে? তোমার রবকে। মার রব্বুকা। ইমানদার ব্যক্তি যদি হয় তখন সে বলবে রব্বি আল্লাহ। সবাই বলেন রব্বি আল্লাহ। ইমানদার ব্যক্তি যদি হয় তখন সে বলবে আমার রব আল্লাহ। আল্লাহ পাক বলেন ও বান্দা, কবরে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে এই কথাটা যারা বলবে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। তার মানে যদি কেউ বলে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা যদি কেউ স্বীকার করে তার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কথার উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা দুইটা জিনিসের স্বীকৃতি দিবে, এক নম্বর বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের সামনে ফেরেশতা হাজির হয়ে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ।